আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো অনেকদিন পর আজকে ভিডিও করতে বের হয়েছি। অনেকদিন পর বলতে আপনারা জানেন যে আমার বাইকটা আমি সেল দিয়ে দিছি, তো যার কারণে এখন ভিডিও করা হয় না। এটা হলো তাজের বাইক। আমার চ্যানেলে এই বাইক নিয়ে কয়েকটা ভিডিও আছে, তো আপনারা জানেন। তো ওর বাইক নিয়ে বেরোলাম। তো দীর্ঘদিন যাবৎ কোনো লং ভিডিও ছাড়া হয় না। তো আমার এই আগে যে ভিডিওগুলো রেকর্ড করা ছিল সেগুলো থেকে এই টুকটাক এই শর্টস ভিডিও মেক করে তারপর ইউটিউবে বা ফেসবুক পেজে আপলোড দিচ্ছি। বাট ওই ভিডিওগুলো এখন শেষ। এখন আমার কাছে তেমন কোনো ভিডিও নেই, তো বেরোলাম আজকে টুকটাক একটু ভিডিও করতে। শর্টস ভিডিও হোক বা শর্টস ভিডিও, লং ভিডিও লং ভিডিও করার তেমন প্রিপারেশন ছিল না, তো এখন একটা করছি যে আপনাদের জানাচ্ছি। আমার চ্যানেলে কিছুদিন লং ভিডিও পাবেন না, এই শর্ট ভিডিওই আপলোড হবে। তো যাই হোক, বাইকটা আসলে সেল দেওয়ার পর থেকে মানে মনটা তেমন ভালো নেই। যারা একবার বাইক কিনে তারা বাইক সেল দেওয়ার পর তাদের বাইক ছাড়া চলাটা খুব মানে খুবই কি বলবো, বলার মতো নাই, কি যে কষ্টের। আবার কি হলো ভাই, কি শুরু করলো? যাই হোক, ছোটো করে একটা কন্টেন্ট পেলাম। কি মিছিল বেরোইছে না মারামারি লাগছে কেটা জানে, মিছিলই তো বেরোইছে। যাই হোক, মোটামুটি অনেকজন পোলাপানি ছিল। বর্তমানে দেশের যে অবস্থা, যে যেভাবে বাড়তেছে মিছিল করতেছে, তারা কোনো বাধা নিষেধ নেই। তো যাই হোক, বাইকটা সেল দিয়েছি কোনো একটি কারণে। বাইক ইনশাল্লাহ আবার বাইক নিব সামনে। তো কী বাইক নিব সেটা সারপ্রাইজে থাক, সেটা নিলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো ততদিন পর্যন্ত এই টুকটাক শর্টস ভিডিও বা এই টপিক ছাড়া কোনো ভিডিও দিয়েই ভিডিও আপলোড করব। কারণ আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম তো 4000 ঘন্টা লাগে মনিটাইজেশনের জন্য, আর সাবস্ক্রাইব 1000। তো আমার সাবস্ক্রাইব মোটামুটি 2200-র মতো হয়েছে, আর ওয়াচ টাইম 3000 হয়ে গিয়েছিল। তো এখন ভিডিও আপলোড বন্ধ করে দিয়েছি, তো যার কারণে আমার ওয়াচ টাইমটা আবার কমে যাচ্ছে। তো এই জন্য বিশেষ করে খারাপ লাগছে বেশি। তো ভিডিও যে করব, ভিডিও করতে তো বাইক লাগবে, আর বাইক যেহেতু নেই, তো সেই কারণে ভিডিও করতে পারতেছি না। তো ফ্রেন্ডের মধ্যে যাদের বাইক আছে টুকটাক তাদের বাইক দিয়ে ভিডিও করছি। আর সবসময় তো ওদের বাইকটা পাই না, কারণ ওদেরও কাজ থাকে। তো একজনের পার্সোনাল বাইক আরেকজনের নিয়ে ভিডিও করবে, বা এটা একটা কি বলবো, এটা না করে উত্তম। যদি ফ্রি থাকে সেটা আলাদা কথা। যেমন এই যে আজকে তাজও ফ্রি, আমিও ফ্রি, ওর বাইক ফ্রি, তোর বাইক নিয়ে বেরোলাম। এমনিতে জবে থাকলে তো বের হতে পারতাম না। তো সবাই দোয়া করবেন যাতে খুব শীঘ্রই আমি আবার আসতে পারি আমার নতুন কোনো বাইক নিয়ে। আমার অপেক্ষাটা যেন সার্থক হয়। এখন যাবো আবার একটু জুতা কিনতে। আমার জুতাটা বলতে ঘরের সামনে থেকে একটা উধাও, দুইটা রাখছি জুতা, ঘরের সামনে থেকে একটা নাই। কে নিছে কেটা জানে, কুকুরও নিতে পারে।
তো বের হয়েছিলাম জুতা কিনতে, বাট আজকে যে বুধবার সেটা সেটার কথা ভুলে গিয়েছিলাম। তো উত্তর আসছিলাম রাজলক্ষ্মী, এসে দেখি মার্কেট বন্ধ, পরে মনে পড়লো আজকে তো বুধবার। তো এখন দেখি জুতা তো লাগবে, স্যান্ডেল ছাড়া তো চলা যায় না। তো লোকাল কোনো মার্কেটে পাই কিনা, এলাকা থেকে নিতে হবে। আর আমাদের যে উত্তরা সেক্টর গুলোতে যে রিক্সাগুলো রয়েছে ওগুলো সব খুব রাফ চালায়, খুব ভয় করে। এই টেসলাগুলো থেকে খুব ভয় করে, কারণ আমি আমার লাইফে ফার্স্ট অ্যাক্সিডেন্ট করেছি এই টেসলা থেকে, টেসলার মাধ্যমে। তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল আমার বাইকে, আমারও একটু ক্ষয়ক্ষতি হয়েছিল। যাই হোক, এখন টেসলা থেকে খুব সাবধানে থাকি, এই যে খুব রিস্কি পার্সোনাল। সো এভরিওয়ান, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি অবশ্য আপনাদের কাছে হয়তো ভালো না লাগতে পারে, বাট ভিডিও একটা আপলোড করতে হবে ইউটিউব চ্যানেলে। যাই হোক, ভিডিও যদি ভালো না লাগে তো তার জন্য দুঃখিত। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই আর একটি নতুন ভিডিও নিয়ে, আর একটি নতুন বাইক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।